ইরানের উপর ইসরায়েলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মতোই উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে চীন। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে পিপলস লিবারেশন আর্মি PLA, যেখানে একটি চীনা H-6K বোমারু বিমান একটি নতুন এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যা ইউক্রেনে ব্যবহৃত রাশিয়ান কিনজাল ক্ষেপণাস্ত্রের অনুরূপ সিস্টেম বলে মনে করা হচ্ছে। এমনকি সম্ভবত গত মাসে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলাতে ইসরায়েলও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। চীনের কাছেও এমন ক্ষেপণাস্ত্র দেখে কি নড়েচড়েই বসেছে ওয়াশিংটন সরকার? দ্য ওয়ারজোন নামে একটি অনলাইন প্রতিরক্ষা নিউজ পোর্টালে প্রথমবার চীনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রটিকে একসময় জাহাজ বিধ্বংসী অস্ত্র হিসেবে বিবেচনা করা হতো। বোমারু বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফুটেজটি এর ক্ষমতা প্রদর্শন করেছিল। H-6K বোমারু বিমানের একটি আধুনিক সংস্করণ। ভিডিওতে বোমারু বিমানের ডানার নিচের একটি তোরণ থেকে ক্ষেপণাস্ত্রটিকে ছেড়ে দিতে দেখা যায়। যদিও H-6 এর পাল্লা প্রায় 6000 কিলোমিটার, তবে H-6K আরও বেশি দূর উঠতে পারে। নতুন চাইনিজ ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিশদ বিবরণ খুব কম। দ্য ওয়ারজোন পোর্টাল অনুসারে অস্ত্রটির নাম হতে পারে KD-21 বা YZ-21, যা যথাক্রমে একটি ল্যান্ড অ্যাটাক বা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রকে নির্দেশ করে। চীনের অন্তত 2 অন্য ধরনের ALBM, যেগুলোকে ব্যাপকভাবে এন্টিশিপ বা ক্যারিয়ার কিলার অস্ত্র বলে মনে করা হয়, যা প্রতিপক্ষের বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ান কিনঝালের মতোই বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। কিনঝাল ইস্কান্দার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বাতাস চালিত সংস্করণ। রাশিয়ান MiG-31 ফক্সহাউন্ড বিমান থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত হয়েছে। চীনের নতুন ক্ষেপণাস্ত্রটির গতি ম্যাক 4 এবং 6 এর মধ্যে, তবে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ এবং অন্যান্য ক্ষমতা সঠিকভাবে জানা যায়নি। চীনা 2PZD-21 বা কিনজাল উভয়ই একটি গ্লাইড ভেহিকেল বা ক্রুজ মিসাইল নয়। এগুলোকে নতুন যুগের উন্নত হাইপারসনিক অস্ত্র হিসেবে বিবেচনা করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া সবচেয়ে উন্নত হাইপারসনিক অস্ত্র কর্মসূচির অধিকারী, তবে অস্ট্রেলিয়া, ভারত, জার্মানি, ফ্রান্স এবং জাপানও এই ধরনের ব্যবস্থা তৈরি করেছে। গত 18 এপ্রিল ইসরায়েল ইরানের ইস্পাহানের কাছে একটি বিমান হামলা চালায়। যদিও হামলার অনেক বিবরণ এখনও অজানা, তবে বিশ্লেষকরা বিশ্বাস করেন ইসরায়েল তার স্প্যারো এয়ার লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। বিশ্লেষকরা বলেছেন, তেহরানের কাছে বার্তা পাঠানোর জন্য ইসরায়েল এমন একটি শক্তিশালী দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে যেন ইরান বুঝতে পারে তেল আবিবের ক্ষেপণাস্ত্র তাদের স্থাপনাগুলিতে পৌঁছাতে এবং আঘাত করতে পারে।